আর একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে ইরান আমেরিকার আর একটা ভিয়েতনাম হতে চলেছে কিনা। হ্যাঁ, যদি আমেরিকা স্থলসৈন্য অর্থাৎ ফুট সোলজার পাঠায় তাহলে ভিয়েতনামের মতো সিচুয়েশন হওয়ার হাই চান্স আছে। ইনফ্যাক্ট দুটোর মধ্যে প্যারালাল এই যে ভিয়েতনাম জিতে গিয়েছিল, কারণ জিতে গিয়েছিল ইন দ্য সেন্স ভিয়েতনাম এমনিতে প্রতিটা যুদ্ধেই হারতো, কিন্তু মুশকিল হচ্ছে যে তাদেরকে ওই বোমাবাজি করে হারানো যায়নি আর কি। মানে আপনি যদি দেখা যায় যে ভিয়েতকনকে প্রতিটা যুদ্ধে আমেরিকা হারিয়েছে, কিন্তু তারা তো পুরো সুড়ঙ্গের তলায় ঢুকে পড়তো। অর্থাৎ ভিয়েতকং ভিয়েতনামের তলায় বিশাল বিশাল সুড়ঙ্গ তৈরি করেছিল এবং সেই সুড়ঙ্গের তলায় তারা সার্ভাইভ করেছে। যে উপরে বোম ফেলে যাচ্ছে, ইউএস ক্রমাগত বোম ফেলে যাচ্ছে এবং তাদের ধারণা অনেক কিছু করছে, কিন্তু অ্যাকচুয়ালি ভিয়েতকংয়ের সেরকম কিছু ক্ষতি হচ্ছিল না, কারণ সবটা তারা একটা মাটির নিচে একটা প্যারালাল ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে নিয়েছিল আমেরিকার বোম থেকে বাঁচার জন্য। ইরানও কিন্তু 45 বছর ধরে 85 থেকে ভিয়েতনামের শিক্ষাটা কিন্তু ইরানও নিয়েছে, নিয়ে ওরা জানে যে আমেরিকা একদিন অ্যাটাক করবে। সেই জন্য ওরা প্রায় 40 বছর ধরে, আর ইরানের তো তাও ভিয়েতনামের কিছুই ছিল না তখন, সবে দেশটা স্বাধীন হয়েছিল। হ্যাঁ, তাহলে খুব রুডিমেন্টারি টেকনোলজি দিয়ে মাটির তলায় সব বাঙ্কার বানিয়েছিল। আর এখন তো ইরান এতদিন ধরে সময় পেয়েছে, 40 বছর ধরে মাটির তলায় শহরই বানিয়ে ফেলেছে বলতে গেলে। তো কী করে ধ্বংস করবে উপর থেকে বোম পেলে? আর তারপর ইরান হচ্ছে পাহাড়ি জায়গা, পুরোপুরি পাহাড়ের মধ্যে বাঙ্কার বানালে পৃথিবীর কোনো বোম ধ্বংস করতে পারবে না, রাইট? সো ইরানের একটা মানে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, বড় মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার পাহাড়ের তলায় বসে আছে, কিন্তু ধ্বংস করা যাবে না। বা তারপর এমন সিস্টেম করে দিয়েছে যে যদি ওদের উপরতলার লিডাররাও মারা যায় কিছু হবে না, আরও 10 জন লিডার মারা গেলে আরও 10 জন লিডার এসে বুঝে পড়বে। ইউএস তো অলরেডি বুঝতে পারছে না তা না, ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, ইরান তুমি ইরান কাউকে যেমন হারাতে পারবে না, তেমন ইরানকে হারানো কঠিন ব্যাপার, ঠিক আছে? তো কী করে ইনফ্রাস্ট্রাকচার শেষ করে দিতে পারে একটা? হ্যাঁ, পারা যায়। দেখা গেল যে স্থল সেনাবাহিনী নামালো, মানে অ্যাকচুয়ালি আর্মি নামালো, নামিয়ে ইউএসের কাছে প্রচুর ভালো ভালো সেন্সার আছে। এখন সেন্সার দিয়ে মানে সাউন্ড ওয়েভ পাঠিয়ে ওরা বুঝে যাবে যে মাটির তলায় পাহাড়ের মধ্যে কোথায় কোন ইনফ্রাস্ট্রাকচার আছে। এখন সাউন্ড ইমেজিং দিয়ে অনায়াসে বোঝা যায় যে কী হচ্ছে, কিন্তু তার জন্য তো তাকে গ্রাউন্ডে যেতে হবে। উপর থেকে প্লেন চালিয়ে মাটির নিচে গ্রাউন্ডে কি ইনফ্রাস্ট্রাকচার আছে টেকনোলজি, বাট ইটস ভেরি ডিফিকাল্ট। এখন ডেভেলপ করতে আরও 5 বছর লাগবে। সো ইউএস ইজ নট প্রিপেয়ার্ড ফর ইরান অ্যাট অল। আর জেনেই বা কী হবে যে মাটির তলায় একটা কেভ আছে, গুহা আছে, তার তলায় ইরানের বিশাল ইনফ্রাস্ট্রাকচার আছে। কেন তো বোম দিয়ে বাঙ্কার ব্লাস্টার বোম খুব বেশি হলে 200 ফুট ভাঙতে পারে। ওরা তো ইরান সেটাও জানে, ডেটাটা মাটির 500 ফুট নিচে, পাহাড়ের 500 ফুট নিচে ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে নেবে, এমন কিছু ডিফিকাল্ট না। মানে ইউএস যতগুলো আমি বড় বড় রিটায়ার্ড জেনারেলের সাক্ষাৎকার দেখলাম, সবাই বলছে এটা হয় না, ইরানকে একমাত্র গ্রাউন্ড ইনভেশন করে হারানো সম্ভব, কিন্তু তাতে তো প্রচুর ইউএসের অন্তত লাখখানিক মতো সৈন্য মারা যাবে, 5 লাখ লোক লাগবে, লাখখানিক মতো সৈন্য মারা যাবে। এবার আপনি কী করে ইরানকে আটকাবেন? তো একমাত্র ওদের নেভির দরকার নেই, বলে নেভি পুরো ধ্বংস করে দিচ্ছে। ভাই, নেভির দরকার নেই ওদের, বলে ওদের এয়ারফোর্স ধ্বংস করে দিচ্ছে। ওদের এয়ারফোর্সের দরকার নেই, দে নিউ যে আমেরিকার বিরুদ্ধে এয়ারফোর্স থেকে নেভি রেখে কোনো লাভ হবে না। এবং ওরাও এটাও জানতো যে আমেরিকার এগেনস্টে কোনো একটা সলিউশনে রেখেও খুব একটা লাভ হবে না। দরকার হচ্ছে আন্ডার টানেল ওয়ারফেয়ার, যেটা অ্যাকচুয়ালি ভিয়েতনাম করেছিল। ওটা এক্স্যাক্টলি আন্ডারগ্রাউন্ড ওয়ারফেয়ার, ভিয়েতকং স্টাইলে পুরো আন্ডারগ্রাউন্ড করে রেখে দিয়েছে। একদম ভিয়েতনামে যে সমস্যা আমেরিকা ফেস করেছিল, যে হাজার হাজার বোম ফেলছে অথচ কিছুই হচ্ছে না, ইরানেও কিন্তু সেই একই স্ট্র্যাটেজি ইরান নিয়েছে। এবং ইরানের দেশটা জিওগ্রাফি সাপোর্ট করছে। ইরানের একটাই ভালনারেবিলিটি যে ওদের অয়েল ফিল্ডটা সাউথে, দ্যাটস বিকামিং ভালনারেবল। কিন্তু অবভিয়াসলি ট্রাম্প তো বলে দিয়েছে যে অয়েল ফিল্ডে অ্যাটাক করবে না, কারণ অয়েল ফিল্ডে অ্যাটাক করলে তো মানে যুদ্ধের পর যে রিকনস্ট্রাকশন করতে হবে, যদিও বা আমেরিকা যুদ্ধে যেতে রিকনস্ট্রাকশনের টাকাটাও তো আমেরিকাকে দিতে হবে, সেটাও তো চীন যে ইরান শোধ করতে পারবে না, তো লাভ নেই। তো ন্যাচারালি যুদ্ধ আপাতত যা দেখা যাচ্ছে স্ট্র্যাটেজিক্যালি, ট্রাম্প যেহেতু বিজনেসম্যান, ও কিন্তু বুঝতে পারছে যে আমাকে ভুল বুঝিয়েছে, এবং সম্ভবত আমাদের যে ওয়ার সেক্রেটারি পিট হেগসেথের বডি পড়বে, কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে কেউ ফেলিওর হলে তাকে সাধারণত ট্রাম্প নির্দয়ভাবে তাড়িয়ে দেয়। আর খুব কুইকলি আর কিছু আপনি দেখতে পাবেন, হয়তো সরিয়ে দিয়েছে, কারণ সম্ভবত পিট হেগসেথ ভুল ইনফরমেশন দিয়েছিল যে আমরা 4 সপ্তাহে 2 সপ্তাহে করে ফেলতে পারবো।
ভুল ইনফরমেশন না থাকলে ইরানের বিরুদ্ধে এইভাবে যাওয়াটা একদমই উচিত হয়নি। এর মধ্যে ইসরায়েল হয়তো 1-2 বছর ধরে যুদ্ধ চালাবে, তো যুদ্ধ চালিয়ে কী করবে? যতক্ষণ পর্যন্ত ইসরায়েল গ্রাউন্ড ট্রুপ না নামাতে পারছে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না।